এ বাবা, তুমি আবার কাকে চিঠি লিখেছো বাড়ি? কিসের চিঠি বাড়িতে? আমি তো স্যারকে পত্রখানাতে লিখেছিলাম যে ও স্যার স্যার তোমায় ছাড়া না আমার খুব কষ্ট হচ্ছে, তোমার ছেড়ে আমি থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। স্যার তাড়াতাড়ি করে হেঁটা এসে আমাকে ছেড়ে দেওয়ার কথাখানা কয়ে গেল। আমার দ্বারা নিত্যুর মানুষ আমার স্যার, ও ছোট মা, আমি আমার এই স্যারকে চিনতে পারিনি। তুমি বাবা পারি, তুমি তাকে চিঠি লিখেছো বলছো, কাকে দিয়ে পোস্ট করালে? ওই তো মেকামুখি পত্রখানা নিয়ে গিয়ে দাগ বাক্সে ফেলেছে। তুমি আর লোক চেনে না বাড়িতে? তুমি ওকে দিয়ে ও কি করতে কি করেছে, ওর তো কোনো গুণে ঘাট নেই বাড়িতে। আমি তো ওর সামনে পত্রখানা লিখেছিলাম, ও আমার সামনে পত্রখানা কামের মধ্যে ভয়ে আটা দিয়ে ছেটে আর ঠিকানা কানা লিখেছে, মানে আমার হাত ধরে লিখে দিয়েছে ঠিকানা কানা। আমি জানি সেই পত্রখানা পেয়েই ছাড়িয়েছিল, ছাড়িয়েছে বলে গেল যে আর আমার সঙ্গে থাকবে রে। আর হবে নাই বা কেন? যেখানে গিয়ে রয়েছে সেখানেও তো মাথা খাওয়ার লোকের অভাব নেই না? সব জানা আছে আমাদের, সব। আমি বাপু অত কথা বুঝি নে, আমি শুধু এইটুকু বুঝি যে আমার এই বোকা সরল মেয়েটাকে এমন করে কেন ঠকালো। আমার তো ও কি ধর্মে সইবে? কে আর ধর্মের কথা ভাবে রে ছুটকি? সবাই তো সময় কিনতে চায়। অমর্ত্যর এখন সময় এসেছে, তাই সে সময় কিনছে। বাড়ির চিঠি পাওয়ার পরেও যদি অমর্ত্য এই দোষটা করে, তাহলে ভগবান তোকে ক্ষমা করবে না। তাকে জবাবদিহি করতেই হবে তাকে। এমন একটা অসহায় নির্দোষ মেয়ের সঙ্গে এমন ব্যবহার, এমন ভাবে তাকে ঠকানো। স্যার তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? স্যার আমার কত কষ্ট হচ্ছে, আমি সত্যি সত্যি তোমার ছেড়ে থাকতে পারছি নি গো বাপু, আর সত্যি থাকতে পারছি নি। ও স্যার তুমি কি বুঝতে পারো না গো যে পাই তোমায় ছাড়া কিচ্ছুটি পারে না, খেতে পারে না, শুতে পারে না, কিচ্ছুটি করতে পারে না গো।